হ্যালো বন্ধুরা, আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো আচার বানাবো। আচারটা কিন্তু রোদে দিইনি, কাঁচা আমটা কালার হয়ে গেছে, কিন্তু জম্মের টক আছে, প্রচুর টক। তাই দেখো স্টিলের গামলার মধ্যে সিদ্ধ করে নেবো, মানে কারেন্টে সিদ্ধ করে নেবো। এই দেখো বসিয়ে দিয়েছি, কেন গ্যাসটা অনেকটাই গ্যাস করবে সিদ্ধ হতে গেলে। একটু লবণ দিয়ে দিলাম, একটু সিদ্ধ হতে, আর বাদ দিয়ে এগুলো কাজ মানে মশলা টশলাগুলো বানিয়ে নিই। এই দেখো মরি নিয়েছি আর ধনে নিয়েছি, নিয়েছি একটু ঝালঝালি করবো। আর এই দেখো আমটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। মৌরিটা ধনেটা দিয়ে দিলাম, একটু ভেজে নিই। এই দেখো আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, মিক্সচারে পেস্ট করে নেবো, মানে গুঁড়ো করে নেবো। এই দেখো গুড়টুক সবটুকু লাগবে, আখের গুড়। কড়াইতে জল দিয়ে দিয়েছি, গুড়টা দিয়ে দিয়েছি পুরোটা। দেখো আমটা ঝুড়িতে জল ধরে, এবার আমটা দিয়ে দেবো একটা একটা করে আমটা। এই দেখো আমগুলো দিয়ে দিয়েছি। আমার দাদাভাই বলছে মানে মিষ্টি হবে না, একটু চিনি দিতে হবে, আগে ফুটে নিক দেখি কতটা লাগে চিনি, তারপর আবার একটু চিনি দেবো। আর একটু চিনি দিয়ে দিলাম 100 মতন, আর একটু লবণ দিয়ে দিলাম। আমগুলো প্রচুর টক। এরকম মশলাটা হয়ে গেছে, কিছুটা মশলা এখন একটু দিয়ে দেবো, তাহলে তোমার আমের মধ্যে ঢুকে যাবে। আবার নামানোর আগে একটুখানি দিয়ে দেবো। আচারটা আমার হয়ে এসছে, আর একটু বাকি আছে। আচারটা দেখো বন্ধুরা হয়ে গেছে, মানে যখন আচারটা হয়ে আসবে না, পুরো আঠা আঠা ভাব চলে আসবে। আচারটা আবার নামিয়ে নেবো, হয়ে এসছে, হয়ে গেছে। বন্ধুরা আগেই বলো আচারের কালারটা কেমন হয়েছে। এরকম ওপর থেকে একটু মশলা দিয়ে দিলাম, মানে প্রচুর ঝাল হয়ে গেছে, ওপর থেকে একটু মশলা দিয়ে দিলাম। আর তোমরা ঝটপট করে ফেলবে এরকমই আচার। রোদে দিতে হবে না, দেখলেই তো খুব সুন্দর টেস্টি হয়েছে। তা কেমন লাগলো রান্নাটা, মানে আমের আচারটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে, এটা তুমি রেখে অনেক দিন খেতে পারবে।